আসসালামু আলাইকুম। আপনার পিৎজা। ম্যাম এইভাবে খেলে তো আপনার গলায় আটকে যেতে পারে। একদম ঠিক। আমার হাজবেন্ড আসছে, ওকে ভুলেও বলবে না যে আমি পিৎজা খাইছি, ঠিক আছে? কি ব্যাপার, কে আসছে? স্যার আমি পিৎজা। কি ব্যাপার, তুমি আবার পিৎজা অর্ডার করেছো? তোমাকে না আমি কতবার করে বলেছি বাইরের কোনো খাবার না খেতে? তুমি জানো না এই সময় তোমার পেটে আমাদের বাচ্চা, এই সময় তোমার বাইরের খাবার খাওয়া কি উচিত? আমি তো জানি, কই আমি অর্ডার দিই নাই তো, জিজ্ঞাসা করো ওনাকে। এই সত্যি করে বলুন, ও কি এই খাবার অর্ডার করেছে? স্যার না স্যার, উনি কেন অর্ডার করবে? উনি পিৎজা অর্ডার করেনি। ওই নিচের ফ্ল্যাট থেকে অর্ডার করছিল, আমি ভুল করে উপরে উঠে গেছি। আমার মিস্টেক। আই সরি স্যার। কিন্তু আমার কেন যেন সন্দেহ হচ্ছে এখানে কোনো একটা গরমিল আছে। তাই দেখি তুমি মুখটা হাঁকা হতো। তুমি যদি মনে কিছু খেয়ে থাকো তাহলে আমি অবশ্যই স্মেল পাবো। আচ্ছা, এটা এটা কি পিৎজা? চিকেন পিৎজা স্যার। ও চিকেন পিৎজা। তোমার তোমার না চিকেন পিৎজা ফেভারিট, তার মানে তুমিই করেছো এটা না? আরে কে নাকি অর্ডার করেছে পিৎজা, তো চিকেন পিৎজা তো অনেকেই খায় তাই না? আর আমি তো 2 মাসের প্রেগনেন্ট, আমি জানি যে আমার এখন এগুলো খাওয়া উচিত না। আর ভাই আপনি যেখান থেকে আসছেন ওইখানে চলে যান তো। আমি আসসালামু আলাইকুম। এবার প্রমাণের অভাবে তুমি বেঁচে গেলা, কিন্তু শোনো, নেক্সট টাইম যদি আমি কখনো শুনতে পাই বা জানি যে তুমি বাইরের খাবার খাইছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি অফিসে যাচ্ছি। আপনি? ম্যাম স্যার চলে গেছে, সেজন্য আমি আবার উপরে চলে আসছি। আপনার পিৎজা। থ্যাংক ইউ। স্যার তো চলে গেছে, এবার একটু আপনি শান্ত হয়ে বসে খান না। কি ম্যাম, আমি আসলে তখন ভালো করে কিছুই বুঝি নাই, কি থেকে কি হয়ে গেল বুঝলামই না। স্যার কি আপনাকে কোনো খাবার টাবার খেতে দেয় না নাকি? মানে আপনার কি খাবারে অনেক কষ্ট হয়? আসলে আমি প্রেগনেন্ট তো, আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না। আর আমার হাজবেন্ডের ধারণা যে এগুলো খাওয়া দাওয়া করলে মানুষ মোটা হয়ে যায়, আমার বাচ্চার ক্ষতি হতে পারে, এই জন্য ও আমার উপর অনেক অত্যাচার করে, আমার পছন্দের কোনো খাবারই আমাকে খেতে দেয় না। এখন তো আপনি শান্ত হয়ে বসে খেতেই পারেন, প্রবলেম তো নাই। ও আচ্ছা, এই কাহিনী তাহলে না? তুমি আসো। স্যার স্যার প্লিজ স্যার, ম্যামের গায়ে হাত তুলবেন না। আপনি একটু আমার কথাটা দয়া করে শুনুন। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আসলে আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন, ওনার অনেক টেক কেয়ার করেন, আর সেজন্যই যেহেতু উনি প্রেগনেন্ট, আপনি আসলে ওনার ভালোর জন্য, ওনার বেবির ভালোর জন্য ওনাকে হয়তো ঠিক মতো উনি যেটা চায় বা সবসময় যেটা পছন্দ করে খেতে দিতে চান না। বাট আমার মনে হয় কি স্যার, ব্যাপারটা এইভাবে যদি না করে আপনি ম্যামকে একটু ভালো করে বুঝিয়ে বলতেন তাহলে হয়তো উনি বুঝতে পারতো, কারণ উনিও তো ওনার সন্তানকে ভালোই বাসবে, ঠিক না? আর এই ধারণাটাও মনে হয় ঠিক না যে প্রেগনেন্ট থাকা অবস্থায় সবকিছু খেতে পারবে না। আসলে তখন তো নিউট্রিশন, ভিটামিন এগুলো আর অনেক বেশি দরকার হয়। তবে হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন অবশ্যই আছে। সেটা আমার মনে হয় আপনারা দুজন একটু ডাক্তারের সাথে কথা বলে যেটা যেটা ভালো হবে ওনার জন্য, তার মধ্যে যেটা ওনার বেশি পছন্দ ওগুলো যদি একটু খেতে বলেন আর উনিও একটু স্যাক্রিফাইস করে, তাহলে আমার মনে হয় এই লুকোচুরিটা আর খেলতে হয় না। আর নইলে দেখা যাবে যে আপনার ভয়ে কিন্তু উনি ঠিকই লুকিয়ে লুকিয়ে খাবেন, তখন হয়তো আপনার বেবির প্রবলেম হতে পারে। আর তাছাড়া যদি উনি মেন্টালি মানে সুস্থ না থাকে, শুধু খাবারের জন্য তো না, মানসিক অবস্থাটাও অনেক সুস্থ থাকা ইম্পর্টেন্ট এটা মায়ের জন্য। তো আমার মনে হয় আপনারা দুজন মিলে ভালোভাবে যদি একটু আলোচনা করে সিদ্ধান্ত নেন এবং ওনাকে ওনার পছন্দ মতো ওনাকে ওনার পছন্দ মতো কিছু খেতে দেন আর উনিও কিছু স্যাক্রিফাইস করে, আমার মনে হয় এভরিথিং উইল বি ফাইন। আর আপনাদের ফ্যামিলি ম্যাটার এটা, তারপর আমি আসলে কথা বলে ফেললাম, সামান্য পিৎজা ডেলিভারি ম্যান ভাই, কিছু মনে করবেন না, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আই এম সরি। না না, ইটস ওকে। আসলে আপনাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি আসলে এতদিন একটা ভুল ধারণা নিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর সুমাইয়া প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমি তোমার ভালোর জন্যই সবসময় চাইতাম তুমি যেন বাইরের খাবার না খাও, কারণ বাইরের খাবার তো ভালো না।
আর এই সময় তোমার সবসময় ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, কারণ তোমার পেটে আমাদের অনাগত সন্তান। আমি আমাদের সন্তানের ভালোর জন্য আমি তোমাকে এইসব ব্যাপারগুলো অ্যাভয়েড করতে বলেছিলাম। অনেক কিছু খেতে ইচ্ছে করবে, হয়তো বা সেটা সীমিত, আমাকে তুমি ক্ষমা করে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তুমি সবকিছু খাবা, কিন্তু লিমিটেশনের মধ্যে। ঠিক আছে। আসলে আমিও সরি, আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি তো আমার ভালোর জন্যই এই খাবারগুলো অ্যাভয়েড করতে বলছো। আমি আমাদের সন্তানের কথা চিন্তা করে তোমার সাথে সাথে আমিও স্যাক্রিফাইস করব। আমিও এখন থেকে যত কম পারি এই খাবারগুলো খাবো। ভাইয়া, আপনার বিল কত হয়েছে? স্যার, বিল তো ম্যাম অলরেডি পে করে দিছে। আমি তাহলে এখন আসি ম্যাম, আর আপনাদের বাচ্চার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। চলো।